বন্ধুরা আজকে ওয়েদার দেখুন, সেই বৃষ্টি, কি ভালো লাগছে আজকে ওয়েদারটা। সত্যি খুব সুন্দর ওয়েদার আজকে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে। যদিও বাইরে যারা কাজ করছে তাদের জন্য সত্যি কষ্টকর, তো সেইভাবে বলা উচিত না, কিন্তু বাড়িতে থেকে বেশ ভালোই লাগে বৃষ্টির দিনটা। তো যাই হোক বন্ধুরা, ব্লগটি শুরু করছি। আজকে সুন্দর একটি ব্লগ বানাবো। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এই যে আমার সোনা, এই যে ব্রেকফাস্ট নিচ্ছে। কালকে ডালপুরি বানানো হয়েছে, বলতে হয়নি, ডালপুরি হলে নিজেই নিয়ে নেয়। কি গো, হ্যালো হ্যালো করো একটু। তো এই যে, আর আমার রান্না বসে গেছে। আজকে হবে, কালকে তো আপনাদের বলেছি মিষ্টি কুমড়ো। ওরে বাবালে, মিষ্টি কুমড়ো পাওয়া। রান্নাঘরে লাইটটা দে না, অন্ধকার হয়ে আছে। লাইন চলে গেল, যা লাইন গেল, বুঝলে কি বুঝলে গো। রান্না বসিয়ে দিয়েছি। কালকে তো আপনাদের বলেছি পাঁচমিশালি তরকারি হবে আর বেগুন ভাজা। মেয়ে তো বলছে ডাল করতে হবে না, ডাল করলে সত্যি আমাদের নষ্ট হয়। তো দেখি কি করি। আজকে তো চালে ডালের ওয়েদার। বললাম মেয়েকে, মেয়ে বলছে না ভাতই করো, আজকে মোটা হয়ে যাবে। ব্রাউন রাইসের তো কি চালে ডালে ভালো লাগে না, চালে ডালে করলে গোবিন্দভোগ চালের করি। তো যাই হোক, অনেক কথাই বললাম বন্ধুরা, ব্লগ শুরু করছি। অবশ্যই ব্লগটি দেখবেন। সব কেটে রেখেছি, রাত্রেই কেটে রেখেছিলাম, দেখানো হয়নি। শাকগুলো এক সাইডে রেখেছি, বেগুন, মিষ্টি কুমড়ো আর লঙ্কা চেরা, আর কাঁচা লঙ্কা দিয়ে করব। সেরম মশলা কিছু দেব না। মিষ্টি কুমড়ো আর পুইডাটা হলে মশলাপাতি সেরম কিছু লাগেই না, এতেই হয়ে যায়। আর এই যে পুইডাটাগুলো কেটে রেখেছি এইভাবে ফালি ফালি করে কেটেছি, দুফালি করে দিয়েছি আজকে, তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে। আলুটা ঢেকে গেছে শাক দিয়ে, আলু আছে এখানে ভেতর দিকে, আলুটা ঢেকে গেছে। দেখি এই যে, এই যে আলু, আলু আছে, শাক দিয়ে ঢেকে গেছে। তো যাই হোক বন্ধুরা, সব কিছুই শেয়ার করলাম। অবশ্যই আমার ব্লগটি পুরো দেখবেন। খাওয়া হলো? খাইনি? আজকে বৃষ্টি পড়ছে না, এখানেই নেবো, বারবার কে তুলতে যাবে। বন্ধুরা, পুজো হয়ে গেল, স্নান করে পুজো সেরে নিলাম। স্নান ধান করে পুজো সারলাম, রান্না করে আজকে পুজোতে ঢুকেছি। মেয়েটা একটু কালকে শরীরটা ভালো হয়ে গেছে, তো বললো আজকে তুমি করে নাও মা, সেই জন্য আজকে আমি করছি পুজো। বন্ধুরা, খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এই যে আজকে হয়েছে পাঁচমিশালি পুইডাটা, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন দিয়ে একটা নিরামিষ পাঁচমিশালি তরকারি। আর এখানে এই যে বেগুন ভাজা। ডাল করিনি, আপনাদের বললাম মেয়ে ডাল পছন্দ করে না, আর লেবু নিয়েছে মেয়ে। পছন্দ করি না না, মেয়ে তরকারির সাথে লাগে না, দরকার নেই, ওই জন্য ডাল করলেই আমাদের নষ্ট হয়। স্নান পুজো করে খেতে দিতে এলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। নাহলে অন্যদিন নিয়ে পুজো করে, তো বললো আজকের দিনটা তুমি করে নাও। আমি আজকে পুজো করিনি। নাহলে তো মেয়েই পুজো করে না, মেয়ে আমার অনেক হেল্প করে দেয়, অনেক কিছু। ও মা, ও মা, তরকারি আর স্মেলটা সেরা লাগছে তরকারি। বেগুন ভাজা দিয়ে আবার মেখে মেখে খায়, ও
আর লাগবে না। ওই দিয়েই ওর এক থালা ভাত খাওয়া হয়ে যায়, ওর সেই কারণে ও ডাল করতে বারণ করলো। ঠিকই বলেছে, ডাল লাগবে না। আর বেগুন ভাজা দিলাম, যা করে গেল একটা খানে। বন্ধুরা সব কিছুই তো শেয়ার করছি, প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন। সুন্দর ব্লগ বানাচ্ছি, ব্লগটি দেখবেন। টাটা। বন্ধুরা মেয়ের তো সর্দি হয়েছিল, বলেছিলাম আপনাদের, আমি আর কফ হয়েছে, তো আমি কোনোদিনও মেয়েকে কফ সিরাপ সেরকম খাওয়াই না, বাড়িতেই আমি কাঢ়া বানিয়ে দিই। এখন কাঢ়া বানাবো মেয়ের জন্য। আর রাতে রেজে রাতে চালে ডালে করবো, মুগ ডাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে বসিয়ে দিয়েছি সেটা। আর এই যে কাঢ়া বানাবো সেই জন্য এই যে তেজপাতা, তুলসী পাতা, লবঙ্গ, দারুচিনি, আদা, এগুলো এত করে দেবো না, সব অনেকবার করতে হবে তো, হচ্ছে 2-3 বার, সেই জন্য একসাথে রেখেছি। আর মধু আর হানি, এই যে হানি এখানে আছে, হানি দিয়ে কাঢ়া বানিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দেবো, এটাই 2-3বার দিলাম আজকে, বেশ কাজ করছে। এটাই বানিয়ে দিই আমি। তো বন্ধুরা আজকে রাত্রে আর ব্লগটি বেশি বড় করছি না, ব্লগটি এখানে আমি শেষ করছি। কাঢ়াটা বানিয়ে দেবো, মেয়ে খাবে। আর দেখিয়ে দিলাম আজকে কী রান্না করছি, রাত্রে খাওয়া দাওয়া দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ব্লগটি আমি এখানেই শেষ করছি। প্লিজ আমার ব্লগটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আজকের মতো